মামা দেখেন তো আমাদের কেমন লাগছে, মানাচ্ছে না? তুমি কি লজ্জা পাচ্ছ? ভেরি গুড, লজ্জা পাওয়া একদম ভালো না। আচ্ছা তোমাকে একটা কথা বলি। আমাকে তোমার খুব পছন্দ হয়েছে, এটাই বলবো না? হ্যাঁ, আমি তোমাকে এই কথাটা বলবো, এটা তুমি কি করে জানো? আমি জানি তো। শোনো না, মেয়েদের একটা ঐশ্বরিক ক্ষমতা থাকে যেটা বিধাতা শুধুমাত্র মেয়েদেরই দেয়, ছেলেদের দেয় না। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আমি দেখতে সুন্দর না অসুন্দর? আমি কিচ্ছু বলবো না, তোমার মনে যেটা আসে সেটাই বলো। তোমার যা মনে আসে বলো, আমি একটা টুও শব্দ করবো না, রাগারাগিও করবো না। বলো। তোমাকে অসুন্দর বলার বাহুল্য আমার নেই। তুমি হচ্ছে আমার কাছে অপরূপা সুন্দরী। তুমি না হাসলে হয়তো বা সূর্য হাসে না, পাখিরা গুনগুন করে গান গায় না, গাছে গাছে ফুল ফোটে না। প্লিজ থাক, আর বলো না। না না, সত্যি বলছি। তুমি না বরাবরই অনেক কেয়ারলেস। মানে? মানে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো খালি হাতে। খালি হাতে কেউ গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে? হ্যাঁ মানে, তবে চলেই যখন এসেছি এখন আমি কি করব বলো? চলেই তো আসছো। ব্যাপার না। এই সিগারেট না, এদিকে আসেন তো। আমাকে একটা সিগারেট দেন। লাইটার? মানে তুমি সিগারেট খাও? না, আমি কেন সিগারেট খাবো? সিগারেট তো খাবো তুমি। তুমি সিগারেট খাবা? সিগারেট খেলে ছেলে ছেলে লাগে। নাও 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 না। ধর নাই। সিগারেট খাওয়ার অভ্যাস নাই? না। তাহলে খাচ্ছ কেন? সিগারেট খুব খারাপ জিনিস, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কখনো খাবা না সিগারেট, ঠিক আছে? কখনো সিগারেট খাবা না, ঠিক আছে? আমি বললেও কখনো খাবা না। এলেই যদি কেন চলে যাবে এখনই, তুমি একটু পরে শুরু হবে টিপটি বৃষ্টি, ভিজে যাবে তুমি ও টিপটি বৃষ্টি। এই যদি কেন চলে যায় এখনই, তুমি একটু পরে শুরু হবে টিপটি বৃষ্টি, ভিজে যাবে তুমি ও টিপটি বৃষ্টি।
যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দেবে ফাঁকি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দেবে ফাঁকি। এই দিনে শুধু ভয় কি করিয়ে ভরসা, এই দিনে শুধু ভয় কি করিয়ে ভরসা। বাপরে বাপ, আমার জীবনেও না এত দৌড়াইনি। তাই নাকি? এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে? সবে তো শুরু হলো, পথ এখনো অনেক দূর বাকি আছে, আরো অনেক দৌড়াতে হবে। তাই নাকি? হ্যাঁ, একটু বসি চলো। ভিজে যাবে তুমি টুটি বৃষ্টি, হাসছো কেন? এমনি 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 কেউ হাসে নাকি? হাসছো কেন বলো? না, আমি আসলে এমনি হাসছিলাম। এমনি এমনি কোনো মানুষ হাসে নাকি? হাসছো কেন বলো? না এমনি। কি? আই নিব না, যাও এখান থেকে। না না, সুন্দর তো, একটা কিনে দেই। বললাম তো আমি নিব না, তোমাকে যেতে বললাম না, যাও এখান থেকে। আচ্ছা, এরকম রাগ করার কি আছে বল? আমি কেন হাসছিলাম? আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমি কেন হাসছিলাম। হাসছিলাম কারণ তোমার উপস্থিতি আমার জীবনে অন্যরকম একটা মুহূর্ত। আজকের দিনের প্রতিটা মুহূর্ত আমার কাছে অনেক 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 মূল্যবান। কিন্তু তারপরও জানো, কিসের জন্য একটা ভয় তোমাকে না পাওয়া। এখন তুমি হাসছো কেন? এমনি। এই বাবু, এদিকে আসো। আমি তখন তোমাকে বকেছি না? এই জন্য। মনে মনে কত কথা বলে গেলে তুমি, মিছে মিছে অভিমানে চোখে এলো পানি। মনে মনে কত কথা বলে গেলে তুমি, মিছে মিছে অভিমানে চোখে এলো পানি। যেও না এ অবেলা দূরে কোনো অজানা, যেও না এ অবেলায় দূরে কোনো অজানা। তুমি কাছে না এরই যদি কেন চলে যাবে এখনই। কি দেখছো? হ্যাঁ দেখছি। সেটাই তো জিজ্ঞেস করছি, কি দেখছো? তোমাকে। আমাকে ছাড়া আর কি দেখছো? মানে আর কি দেখার কথা বলছো? হ্যালো, এক্সকিউজ মি, কেমন লাগছে আমাকে? ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার। এখন বলো কেমন লাগছে? কি হলো? না, ভাবছি যে ম্যাজেন্টা আমার ফেভারিট কালার হলো কবে থেকে। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি তো বলেছো। না, আমি তোমাকে বলেছি। হ্যাঁ, তুমি বলেছো যে ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার।
তুমি ভুল শুনেছো। কি? হ্যাঁ। আমি ভুল শুনেছি? তার মানে তুমি বলতে চাচ্ছ আমার হিয়ারিং এ প্রবলেম আছে? আরে আশ্চর্য, আমি কি এই কথা বলেছি? আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে বলেছো যে ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার, এই কারণে পরে এসেছি। হতে পারে না যে নেটওয়ার্কে ঝামেলা ছিল, এই জন্য তুমি শুনতে পাওনি? নেটওয়ার্কের কোনো প্রবলেম ছিল না, আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে বলেছো ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার, এই কারণে আমি পরে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি কখনোই ভুল শুনতে পারো না, আমি তোমাকে ভুল বলেছি। ম্যাজেন্টাই আমার সবচেয়ে ফেভারিট কালার। এখন হ্যাপি? চলো একটা প্ল্যান করি। কি? গেস করো। বুঝতে পারছি না। স্টুপিড। চলো বিয়ে করে ফেলি। বিয়ে? রাজি, চলো বিয়ে করে ফেলি। রাজি? তোমার কোনো সমস্যা নাই? না, তুমি তো বললে কোনো সমস্যা নেই। আচ্ছা ছেলে তো। কেন? আমি তোমাকে বিয়ের কথা বললাম আর তুমি এক পায়ে রাজি হয়ে গেলা। হ্যাঁ, তুমি বললা না। অন্য কোনো মেয়ে যদি বিয়ের কথা বলে তাহলে তুমি রাজি হয়ে যাবা? হ্যাঁ। কি না মানে আজকে আমরা বিয়ে না করি, মানে এরপরে যেদিন দেখা হবে সেদিনই যদি ইচ্ছা হয় বিয়ে করার, তাহলে সেদিন বিয়ে করব। এটা অবশ্য তুমি ঠিকই বলেছো। শোনো, বসো। তোমাকে একটা ফ্রি অ্যাডভাইস। বলো। যদি কোনো মেয়ে তোমাকে বিয়ের অফার করে তাহলে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবা না, একটু সময় নিবা, এতে পার্সোনালিটি ঠিক থাকে, বুঝছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন চলো। কোথায়? বিয়ে করতে? মানে কি? মানে কি মানে? আমি না তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে আজকে আমরা বিয়ে করব। কিন্তু আমি তো এখন তোমাকে বিয়ে করব না। কেন বিয়ে করবো না? কেন? আমি কি দেখতে অসুন্দর, খারাপ? আমি কি সেটা বলেছি নাকি? তাহলে বিয়ে করবো না কেন? না মানে আমি তো তোমাকে তোমাকে তো আমার ভালো করে জানা হয়নি। বিয়ে করার জন্য জানাটা অনেক দরকারি না? হ্যাঁ, এটা অবশ্য তুমি খুব ভালো কথা বলেছো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তুমি আগে আমাকে খুব ভালো করে জানো, জানা শেষ হয়ে গেলে আমাকে বলো। ফোনটা ওখানে রেখে আসছি।
না কোথাও যে খাই, মানে আমার না অনেক ক্ষুধা পেয়েছে। আমি তো আমার সাথে পার্স নিয়ে আসিনি। টাকার কথা কেউ তোমাকে বলেছে? টাকা তো সমস্যা না। চলো এখন একটা ভালো রেস্টুরেন্টে, মানে তোমার পরিচিত একটা ভালো রেস্টুরেন্টে যে আমরা খাবো। কিন্তু আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত? নেক্সট টাইম আমাদের যখন দেখা হবে তখন আমি ট্রিট দিব, ঠিক এই আছে? যে তুমি আমি তুমি আমার তোমার, এটা কোনো কথা বলো? মানুষ শুনলে কি বলবে? মানুষ শুনলে কে কি বললো না বললো এটা নিয়ে তো আমার কিছু যায় আসে না। আমি যেটা বলবো সেটা ফাইনাল। আচ্ছা ঠিক আছে, সেটাই ফাইনাল। চলো। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? মাননি। এমনি মানে? আমি তো তোমার জন্য খেতে আসলাম। না আসলে আমি মানে নিজের হাত দিয়ে খেতে পারি না। সেটা তো আমি জানি, মানুষ তো হাত দিয়ে খায় না, মানুষ মুখ দিয়ে খায়। ফাইজলামি করো না তো, মানে আমি সত্যি সত্যি নিজে মানে একা একা খেতে পারি না। শোনো, তুমি খেয়ে নাও, কারণ রাতের বাসে তো আমাকে ফিরতে হবে। ফিরে যেতে হবে মানে? তোমাকে যেতে দিলে তো। আচ্ছা ঠিক আছে, ফিরবো না, তুমি এখন খেয়ে নাও। আচ্ছা একটা কাজ করো না, তুমি আমাকে খাওয়াই দাও না। আমি খাওয়াই দিব? মানুষ দেখবে না, মানুষ কি ভাববে? মানুষ তো বলবে তুমি পাগল। পাগল? এই আমি পাগল না। তোমাকে কে বলেছে আমি পাগল না? না না না, আমি আসলে বলিনি যে তুমি পাগল। তুমি পাগল না। তুমি বুঝতে পারছো না? তুমি আমাকে পাগল কেন বলছো? আমি পাগল না, অনেস্টলি বিশ্বাস করো আমি পাগল না। না না, তুমি পাগল না তো, বসো না, বসো বসো। না 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 না, বিশ্বাস করো আমি পাগল না, আমি সত্যি পাগল না। আমি পারফেক্টলি অলরাইট। হ্যাঁ, আমি তো জানি তুমি পাগল না। প্লিজ, মানুষ শুনছে, বসো। মানুষ আমি বিশ্বাস করো আমি পাগল না, সত্যি আমি পাগল না। আমি জানি তুমি পাগল না, আমি তো এমনি দুষ্টামি করে বলেছি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। সত্যি ভালোবাসো? হ্যাঁ, সত্যিই ভালোবাসি। তাহলে সকাল থেকে বলছি চলো বিয়ে করি বিয়ে করি, তুমি বিয়ে করছো না কেন আমাকে? আমি তো বলেছি আমি বিয়ে করব। না তোমাকে তো বলেছি আমি এখনই বিয়ে করতে চাই, তুমি বিয়ে করছো না কেন আমাকে? আস্তে আস্তে, এটা রেস্টুরেন্ট, সবাই শুনছে, আস্তে। রেস্টুরেন্ট না পাবলিক প্লেসে আমি এত কিছু বুঝি না। তোমাকে এখনই বিয়ে করতে হবে, তুমি বলো আমাকে বিয়ে করবে এখনই? হ্যাঁ, আমি করবো বিয়ে। চলো এখনই চলো।
এবার তো মাথাটা ঠান্ডা করো না তুমি। আচ্ছা আমি সিরিয়াসলি বলছি, তুমি ব্যাপারটা একটু ভেবে দেখো। আমি বারবার বলেছি, আমি অনেকবার বলেছি। আচ্ছা তোমার সাথে আমার সম্পর্কটা কতদিন? তোমার সাথে আমার সম্পর্ক 3 বছর 5 মাস 7 দিন, দাও 18 ঘন্টা 32 মিনিট। এতদিনে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে আমি না চিন্তা ভাবনা করে কোনো কিছু বলি না। না মানে আমি বলতে যাচ্ছিলাম ফ্যামিলিকে জানালে ব্যাপারটা কি একটু ভালো হতো না? তোমার সাথে যেদিন আমার প্রথম পরিচয় হয়, মানে যেদিন তুমি আমাকে প্রথম প্রপোজ করো, সেদিন আমি তোমাকে একটা শর্তের কথা বলেছিলাম। কি? আমি জানতাম তোমার শর্তটা মনে নাই। তোমার সঙ্গে আমার কত কথা হয়েছে, এখন কোন কথা তুমি মনে করাচ্ছ সেটা আমাকে একবার বলবো না? মনে করে দাও প্লিজ। শর্তটা ছিল একটা স্পেশাল ডেতে আমরা বিয়ে করব, দ্যাট মিন্স 14 ফেব্রুয়ারিতে আমরা বিয়ে করব। আরে এটা তো আমার মনেই আছে। তো কালকে 14 ফেব্রুয়ারি, কালকে সকাল 11টায় আমরা বিয়ে করব। মানে মানে বুঝলাম না। কালকে 14 ফেব্রুয়ারি, কালকে সকাল 11টায় মগবাজার কাজী অফিসে আমরা বিয়ে করছি। দ্যাটস ফাইনাল। কালকে সকাল 11টায় মগবাজার কাজী অফিস, মনে থাকে? বাবা, বাবা তোমরা কি আবিরকে বাঁচাতে পারলে না? বাবা আবির, আবিরকে বাঁচাও বাবা, আবিরকে বাঁচাও প্লিজ বাবা। প্লিজ শান্ত হ। দেখ আবিরের কিছুই হয়নি। দেখ ও তো আমার আবির না, ও আমার আবির না। এই রেজওয়ানা তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তুই তোর ভাইয়ের কাছে যা, যা না। আমি রাজেশ চৌধুরী। জি আসসালামু আলাইকুম। ঋতু আমার একমাত্র মেয়ে, আমি ওর বাবা। না না না, আপনি ভুল করছেন, ওর নাম তো রেজওয়ানা। ও আমার একমাত্র না মেয়ে। না, ওর নাম রেজওয়ানা। না না বাবা, ও ঋতু। আবির নামে একটা ছেলেকে ভীষণ ভালোবাসে। তাদের প্রেমের শর্তই ছিল 14ই ফেব্রুয়ারি তারা পালিয়ে বিয়ে। কিন্তু যেদিন তারা বিয়ে করতে আসে, একটা সড়ক দুর্ঘটনায় আবির এই কাজী অফিসের সামনেই মারা। ঠিক তখন থেকে বছরের এই কয়টা দিন ও যেন কেমন হয়ে যায়। হুটহাট করে বাইরে বের হয়ে যায়, বাসায় থাকে না। কোনো ছেলেকে দেখলে ও আবির মনে করে। আর সেই ছেলেটাকে বিয়ে করবার জন্য বুঝিয়ে সুঝিয়ে এই কাজী অফিসে নিয়ে আসে। এটা নতুন কিছু না। যখনই বাসায় থাকে না, আমরা খোঁজাখুঁজি না করে কাজী অফিসের সামনে এসে দাঁড়িয়ে থাকি, তারপর ওকে নিয়ে চলে যাই। না না না, একটা কথা ভুল হচ্ছে।
আঙ্কেল আমি আমার সাথে 3 বছর ধরে কথা বলেছে, আমার সাথে 3 বছর ধরে কথা বলেছে আঙ্কেল, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। তুমি ভুল করছো, ও তোমাকে চেনে না। ও এমন অনেকেই নিয়ে আসে যাদেরকে আবির মনে করে। তুমি বাবা ভুল করছো। আঙ্কেল আঙ্কেল আমি একটু কথা বলি, এই, একটা এই, ছাড়বেন না? ঋতু। আঙ্কেল একটু কথা বলি, এক মিনিট বুঝবো না, মানে নিতু যেই হোক তুমি একটু কথা আরে ভাই, সরেন তো। শোনো নিতু নিতু। তোমাকে না বলেছিলাম আজকে আমি যা যা বলবো তাই তাই তোমাকে করতে হবে, কোনো রকম কোনো কথা চলবে না। কি হলো? না মানে আমি ভাবছিলাম যে তুমি এরকম কোনো কথা বলেছিলে নাকি। আচ্ছা আমি দেখতে সুন্দর না অসুন্দর? আমি কিচ্ছু বলবো না, তোমার মনে যেটা আসে সেটাই বলো, তোমার যা মনে আসে বলো, আমি একটা টুও শব্দ করবো না, রাগারাগিও করবো না। তুমি সিগারেট খাও? না, আমি কেন সিগারেট খাবো? সিগারেটটা খাবো তুমি, তুমি সিগারেট খাবা। সিগারেট খেলে ছেলে ছেলে লাগে। নাও। ম্যাজেন্ডা তোমার ফেভারিট কালার, এখন বলো কেমন লাগছে? না ভাবছি যে মানে ম্যাজেন্টা আমার ফেভারিট কালার হলো কবে থেকে। এমনি এমনি কেউ হাসে নাকি? হাসো কেন বলো? না আমি আসলে এমনি হাসছিলাম। এমনি এমনি কোনো মানুষ হাসে নাকি? হাসো কেন বলো? এখন চলো কোথায়? বিয়ে করতে। মানে কি? মানে কি মানে? আমি না তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে আজকে আমরা বিয়ে করব। পাগল? এই, আমি পাগল না। তোমাকে কে বলেছে আমি পাগল না? না না আমি আসলে বলিনি যে তুমি পাগল, তুমি পাগল না। তুমি বুঝতে পারছো না? তুমি আমাকে পাগল কেন বলছো? আমি পাগল না, অনেস্টলি বিশ্বাস করো আমি পাগল না। তুমি পাগল না তো, বসো না, বসো বসো। না 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 না, বিশ্বাস করো আমি পাগল না, আমি সত্যি পাগল না, আমি পারফেক্টলি অলরাইট। ভাই 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 একটু একটু হ্যালো ঋতু। আমি ঋতু না, আমি রেজওয়ানা বলছি। রেজওয়ানা? হ্যাঁ হ্যাঁ তুমি কোথায় বলো তো? আমি কই সেটা মনে হয় তোমার না জানলেও চলবে। মানে তুমি তুমি সারাদিন কোথায় ছিলে? ঢাকা শহরে নতুন এসেছো, ঢাকা শহরে কিছুই চেনো না। সারাদিন যা দেখলাম। দেখো রেজওয়ানা, ওই মেয়েটাও তো আমাকে সিগন্যালের নিচে থেকে টান দিয়ে নিয়ে চলে গেছে, তাই না? আমি ভেবেছি ওই মেয়েটা রেজওয়ানা, ওই মেয়েটা যে ঋতু, আমি এটা তো জানতাম না, তাই না?
এখানে ভুল বোঝাবুঝির কি আছে? আর তুমি যে এত এত করে আমাকে ফলো করছো, তুমি আমাকে নিজের থেকে চলে এসে আমাকে বললে পারতো না সহজভাবে যে আমি তোমার রেজওয়ানা, এটা বললে তো হতো নাকি? তোমার কি তাই মনে হয় যে এত সহজেই সব সমস্যার সমাধান হয়ে যেত? আর আমি ভেবেছিলাম তুমি নিজ থেকে হয়তো তোমার ভুলটা ভেঙে আমাকে খুঁজে নেবে। দেখো রেজওয়ানা, আমি একদম নিতে পারছি না, প্লিজ আমাকে তুমি বলো তুমি কোথায়? রাস্তার এই পারে, এপারে তাকালেই দেখবে। সোহেল, এরকম বোকামি কেউ করে বলো? আমার নাম্বারে একবার ফোন দিতে মিসকমিউনিকেশন হতো না। সোহেল, তোমার কি মুড অফ? আচ্ছা, তুমি কি আমার কণ্ঠটাও চেনো না? সোহেল, আমি কিন্তু তোমাকে অনেক অনেক লাভ করি। আমাকে তোমার কেমন লেগেছে? সোহেল, সোহেল, আমাকে ছেড়ে যেও না। সোহেল, কি দেখছো? সোহেল, সোহেল, চলো একটা প্ল্যান করি। কি? গেস করো। বুঝতে পারছি না। স্টুপিড। চলো বিয়ে করে ফেলি। বিয়ে? রাজি, চলো বিয়ে করে ফেলি। রাজি? তোমার কোনো সমস্যা নাই? না, তুমি তো বললে কোনো সমস্যা নেই। আচ্ছা ছেলে তো, কেন? আমি তোমাকে বিয়ের কথা বললাম আর তুমি এক পায়ে রাজি হয়ে গেলা। হ্যাঁ, তুমি বললা না। অন্য কোনো মেয়ে যদি বিয়ের কথা বলে তাহলে তুমি রাজি হয়ে যাবা? হ্যাঁ। কি না মানে আজকে আমরা বিয়ে না করি, মানে এরপরে যেদিন দেখা হবে সেদিনই যদি ইচ্ছা হয় বিয়ে করার, তাহলে সেদিন বিয়ে করব। এটা অবশ্য তুমি ঠিকই বলেছো। শোনো, বসো। তোমাকে একটা ফ্রি অ্যাডভাইস, বলো। যদি কোনো মেয়ে তোমাকে বিয়ের অফার করে তাহলে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবা না, একটু সময় নিবা, এতে পার্সোনালিটি ঠিক থাকে। বুঝছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন চলো। কোথায়? বিয়ে করতে? মানে কি? মানে কি মানে? আমি না তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে আজকে আমরা বিয়ে করব।
কিন্তু আমি তো এখন তোমাকে বিয়ে করবো না। কেন বিয়ে করবো না কেন? আমি কি দেখতে অসুন্দর, খারাপ? আমি কি সেটা বলেছি নাকি? তাহলে বিয়ে করবো না কেন? না মানে আমি তো তোমাকে তোমাকে তো আমার ভালো করে জানা হয়নি। বিয়ে করার জন্য জানাটা অনেক দরকারি না? হ্যাঁ, এটা অবশ্য তুমি খুব ভালো কাজ করেছো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তুমি আগে আমাকে খুব ভালো করে জানো, জানা শেষ হয়ে গেলে আমাকে বলো। ফোনটা ওখানে রেখে আসছি। চলো না কোথাও যে খাই, মানে আমার না অনেক ক্ষুধা পেয়েছে। আমি তো আমার সাথে পার্স নিয়ে আসিনি। টাকার কথা কেউ তোমাকে বলেছে? টাকা তো সমস্যা না। চলো এখন একটা ভালো রেস্টুরেন্টে, মানে তোমার পরিচিত একটা ভালো রেস্টুরেন্টে যে আমরা খাবো। কিন্তু আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত? নেক্সট টাইম আমাদের যখন দেখা হবে তখন আমি ট্রিট দিব, ঠিক এই আছে? যে তুমি, আমি তুমি। এলেই যদি কেন চলে যাবে এখনই তুমি, একটু পরে শুরু হবে টিপটি বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপটি বৃষ্টি। এই যদি কেন চলে যায় এখনই তুমি, একটু পরে শুরু হবে টিপটি বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপটি বৃষ্টি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দেবে ফাঁকি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দেবে ফাঁকি। এই দিনে শুধু ভয় কি করিয়ে ভরসা, এই দিনে শুধু ভয় কি করিয়ে ভরসা। বাপরে বাপ, আমার জীবনেও না এত দৌড়াইনি। তাই নাকি? এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে? সবে তো শুরু হলো, পথ এখনো অনেক দূর বাকি আছে, আরো অনেক দৌড়াতে হবে। তাই নাকি? হ্যাঁ, একটু বসি চলো। ভিজে যাবে তুমি, টিপটি বৃষ্টি।
এমনি। এমনি এমনি কেউ হাসে নাকি? হাসো কেন বলো? না আমি আসলে এমনি হাসছিলাম। এমনি এমনি কোনো মানুষ হাসে নাকি? হাসো কেন বলো? না এমনি। কি? আই নিব না, যাও এখান থেকে। না না সুন্দর তো, একটা কিনে দেন। বললাম তো আমি নিব না, তোমাকে যেতে বললাম না, যাও এখান থেকে। আচ্ছা এরকম রাগ করার কি আছে বল? আমি কেন হাসছিলাম? আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমি কেন হাসছিলাম। হাসছিলাম কারণ তোমার উপস্থিতি আমার জীবনে অন্যরকম একটা মুহূর্ত। যে আমার তোমার এটা কোনো কথা বলো? মানুষ শুনলে কি বলবে? মানুষ শুনলে কে কি বললো না বললো এটা নিয়ে তো আমার কিছু যায় আসে না, আমি যেটা বলবো সেটা ফাইনাল। আচ্ছা ঠিক আছে, সেটাই ফাইনাল। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? না এমনি। এমনি মানে? আমি তো তোমার জন্য খেতে আসলাম। না আসলে আমি মানে নিজের হাত দিয়ে খেতে পারি না। সেটা তো আমি জানি, মানুষ তো হাত দিয়ে খায় না, মানুষ মুখ দিয়ে খায়। ফাইজলামি করো না তো, মানে আমি সত্যি সত্যি নিজে মানে একা একা খেতে পারি না। শোনো, তুমি খেয়ে নাও, কারণ রাতের বাসে তো আমাকে ফিরতে হবে। ফিরে যেতে হবে মানে? তোমাকে যেতে দিলে তো। আচ্ছা ঠিক আছে, ফিরবো না, তুমি এখন খেয়ে নাও। আচ্ছা একটা কাজ করো না, তুমি আমাকে খাওয়াই দাও না। আমি খাওয়াই দেবো? মানুষ দেখবে না, মানুষ কি ভাববে? মানুষ তো বলবে তুমি পাগল। পাগল? এই, আমি পাগল না। তোমাকে কে বলেছে আমি পাগল না? না না না, আমি আসলে বলিনি যে তুমি পাগল, তুমি পাগল না। তুমি বুঝতে পারছো না, তুমি আমাকে পাগল কেন বলছো? আমি পাগল না, অনেস্টলি বিশ্বাস করো আমি পাগল না। না না, তুমি পাগল না তো, বসো না, বসো বসো। না 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 না, বিশ্বাস করো আমি পাগল না, আমি সত্যি পাগল না, আমি পারফেক্টলি অলরাইট। হ্যাঁ আমি তো জানি তুমি পাগল না, প্লিজ মানুষ শুনছে, বসো। মানুষ আমি বিশ্বাস করো আমি পাগল না, সত্যি আমি পাগল না। আমি জানি তুমি পাগল না, আমি তো এমনি দুষ্টামি করে বলেছি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। সত্যি ভালোবাসো? হ্যাঁ সত্যিই ভালোবাসি। তাহলে সকাল থেকে বলছি চলো বিয়ে করি বিয়ে করি, তুমি বিয়ে করছো না কেন আমাকে? আমি তো বলেছি আমি বিয়ে করব। না তোমাকে তো বলেছি আমি এখনই বিয়ে করতে চাই, তুমি বিয়ে করছো না কেন আমাকে? আস্তে আস্তে, এটা রেস্টুরেন্ট, সবাই শুনছে, আস্তে। রেস্টুরেন্ট না পাবলিক প্লেসে আমি এত কিছু বুঝি না, তোমাকে এখনই বিয়ে করতে হবে, তুমি বলো আমাকে বিয়ে করবে এখনই? হ্যাঁ আমি করবো বিয়ে। চলো এখনই চলো।
মামা দেখেন তো আমাদের কেমন লাগছে, মানাচ্ছে না? তুমি কি লজ্জা পাচ্ছ? ভেরি গুড, লজ্জা পাওয়া একদম ভালো না। আচ্ছা তোমাকে একটা কথা বলি। আমাকে তোমার খুব পছন্দ হয়েছে, এটাই বলবো না? হ্যাঁ, আমি তোমাকে এই কথাটা বলবো, এটা তুমি কি করে জানো? আমি জানি তো। শোনো না, মেয়েদের একটা ঐশ্বরিক ক্ষমতা থাকে যেটা বিধাতা শুধুমাত্র মেয়েদেরই দেয়, ছেলেদের দেয় না। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আমি দেখতে সুন্দর না অসুন্দর? আমি কিচ্ছু বলবো না, তোমার মনে যেটা আসে সেটাই বলো। তোমার যা মনে আসে বলো, আমি একটা টুও শব্দ করবো না, রাগারাগিও করবো না। বলো। তোমাকে অসুন্দর বলার বাহুল্য আমার নেই। তুমি হচ্ছে আমার কাছে অপরূপা সুন্দরী। তুমি না হাসলে হয়তো বা সূর্য হাসে না, পাখিরা গুনগুন করে গান গায় না, গাছে গাছে ফুল ফোটে না। প্লিজ থাক, আর বলো না। না না, সত্যি বলছি। তুমি না বরাবরই অনেক কেয়ারলেস। মানে? মানে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো খালি হাতে। খালি হাতে কেউ গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে? হ্যাঁ মানে, তবে চলেই যখন এসেছি এখন আমি কি করব বলো? চলেই তো আসো। ব্যাপার না। এই সিগারেট না, এদিকে আসেন তো। আমাকে একটা সিগারেট দেন। লাইটার? মানে তুমি সিগারেট খাও? না, আমি কেন সিগারেট খাবো? সিগারেট তো খাবো তুমি। তুমি সিগারেট খাবা। সিগারেট খেলে ছেলে ছেলে লাগে। নাও 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 না। ধর নাই। সিগারেট খাওয়ার অভ্যাস নাই? না। তাহলে খাচ্ছ কেন? সিগারেট খুব খারাপ জিনিস, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কখনো খাবা না সিগারেট, ঠিক আছে? কখনো সিগারেট খাবা না, ঠিক আছে? আমি বললেও কখনো খাবা না। আজকের দিনের প্রতিটা মুহূর্ত আমার কাছে অনেক 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 মূল্য। কিন্তু তারপরও জানো, কিসের জন্য একটা ভয় তোমাকে না পাওয়া। এখন তুমি হাসছো কেন? এমনি। এই বাবু, এদিকে আসো। আমি তখন তোমাকে বকেছি না? এই জন্য। মনে মনে কত কথা বলে গেলে তুমি, মিছে মিছে অভিমানে চোখে এলো পানি। মনে মনে কত কথা বলে গেলে তুমি, মিছে মিছে অভিমানে চোখে এলো পানি। যেও না এ অবেলা, দূরে কোনো অজানা। যেও না এ অবেলায়, দূরে কোনো অজানা। তুমি
তুমি কাছে না, এরই যদি কেন চলে যাবে এখনই। কি দেখছো? হ্যাঁ দেখছি সেটাই তো জিজ্ঞেস করছি, কি দেখছো? তোমাকে। আমাকে ছাড়া আর কি দেখছো? মানে আর কি দেখার কথা বলছো? হ্যালো, এক্সকিউজ মি, কেমন লাগছে আমাকে? ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার, এখন বলো কেমন লাগছে? কি হলো? না ভাবছি যে ম্যাজেন্টা আমার ফেভারিট কালার হলো কবে থেকে। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমিই তো বলেছো। না, আমি তোমাকে বলেছি। হ্যাঁ তুমি বলেছো যে ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার। তুমি ভুল শুনেছো। কি? হ্যাঁ। আমি ভুল শুনেছি? তার মানে তুমি বলতে চাচ্ছো আমার হিয়ারিং এ প্রবলেম আছে? আরে আশ্চর্য, আমি কি এই কথা বলেছি? আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে বলেছো যে ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার, এই কারণে পরে এসেছি। হতে পারে না যে নেটওয়ার্কে ঝামেলা ছিল এই জন্য তুমি শুনতে পাওনি? নেটওয়ার্কের কোনো প্রবলেম ছিল না, আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে বলেছো ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার, এই কারণে আমি পরে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি কখনোই ভুল শুনতে পারো না, আমি তোমাকে ভুল বলেছি। ম্যাজেন্টাই আমার সবচেয়ে ফেভারিট কালার। এখন হ্যাপি?